বাচ্চা 9 মাসের। আপনার মেন প্রবলেম হচ্ছিল কালকে থেকে নড়ে না। তো আমরা আলট্রাসোনোগ্রাফি করে বাচ্চা হার্টবিট পাইছি ভালোই, বাচ্চা প্রায় 9 মাসের বাচ্চাই, কিন্তু বাচ্চা নড়ে না। মানে যে বাচ্চার নাড়ের কাছে, মানে গলার কাছে একটা নাড় পেঁচানো আছে রশির মতো, এই যে কালার টোপলার দিয়ে দেখাই যাচ্ছে। তো এই রশি যে পেঁচানো আছে বাচ্চার গলায়, এখন সে নড়তে গেলে টান লাগে, টান লাগলে ফাঁসির মতো লাগে, এই জন্য বাচ্চা নড়ে না। বুঝতে পারছেন? তাহলে কারণটা পেলাম বাচ্চা না নড়ার। এবং এই সব ক্ষেত্রে আমরা বাচ্চার লাংস ম্যাচুরিটি এনশিওর করে ডেলিভারি করায় ফেলতে বলি। বুঝতে পারছেন? দেখাই যাচ্ছে রক্ত চলাচল, দেখ রশির মতো হচ্ছে যে এই যে রশিটার সাইজ, এই যে পেসগুলো গলার মধ্যে আছে। বুঝছেন? তাহলে কারণ পাইলাম আপনার বাচ্চা নড়াচড়া না করার। হ্যাঁ, আর বাচ্চার এমনি ম্যাচুরিটি ভালো আছে, ফুলটা সামনে, আর বাচ্চার হার্টবিটও আমরা পাইছি, কিন্তু নড়াচড়া নাই। কিন্তু আপনার কথাই ঠিক, নড়তে গেলেই ওই চাপ লাগে। বুঝতে পারছেন? তো আপনি যত তাড়াতাড়ি পারেন ডাক্তার দেখাইয়া, আপনি তো ফলো আপও করছেন না, রেগুলার আসতেছেনও না, তো যত তাড়াতাড়ি ফলো আপ করে হার্টবিট লাংস মেজরিটি এনশিওর করে, বাচ্চার মেজরিটি এনশিওর করে, শিশু ডাক্তার থাকে এমন হাসপাতালে ভর্তি হয়ে ডেলিভারি করে ফেলতে হবে। কথা ক্লিয়ার? ওকে।